শুভ সকাল। এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আগের ব্লগে আপনাদের বলেছিলাম ভেলোরের জলেশ্বর মন্দির দেখাবো, তাই বাড়ি ফেরার আগের দিন সকালেই হসপিটাল গিয়ে ওখান থেকে রিপোর্ট মেডিসিন সব নিয়েছিলাম। আমাদের যেহেতু চিকিৎসা কমপ্লিট হয়েছিল, তাই বাড়ি ফেরার জন্য তৎকাল টিকিট কেটে নিয়েছিলাম কাটপাটি থেকে বাঁকুড়া। সেদিন ছিল আমাদের বাঙালির সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে আমাদের গ্রামের বাড়িতে পান্তা ভাতের অনুষ্ঠান হয়। সেই জন্য আমরাও ওখানে ছোটোখাটো পান্তা ভাতের আয়োজন করেছিলাম। তাই সিএমসি থেকে ফিরে পান্তা ভাত খেয়ে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর বেলা পড়তে বেরিয়ে পড়েছিলাম জলেশ্বর মন্দির দেখার জন্য। সেদিন বিকেলে জলেশ্বর মন্দির দেখতে যাওয়ার আমাদের সঙ্গী হয়েছিল নিশা বোন। নিশা হলো আমার একজন বান্ধবীর মামাতো বোন। ও এখানে চিকিৎসা সূত্রে এসেছিল। নিশা আমাদের এখানে চিকিৎসা ক্ষেত্রে গাইড করে প্রচুর হেল্প করেছিল, সেই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। জলেশ্বর মন্দিরে প্রবেশ করার পূর্বেই আপনারা দেখতে পাবেন একটা খুব সুন্দর এবং বৃহৎ আকারের পার্ক। আর এই পার্কে প্রচুর মানুষ এসে টাইম পাস করছে। মন্দিরের মেন গেটের কাছাকাছি পৌঁছাতেই নজরে পড়ল যে এর বাইরের দৃশ্যটা পুরো ফোর্টের মতো। এখানে আপনারা দেখতে পাবেন যে পুরো দেওয়ালটা, মানে বাইরের যে প্রাচীরটা রয়েছে পুরোটাই পাথর কেটে বানানো, আর তার বাইরে রয়েছে একটা জলাধার। দু পা হেঁটেই আমরা পৌঁছে গিয়েছিলাম জলেশ্বর মন্দিরের সামনে। এই যে দেখুন, এটাই হচ্ছে জলেশ্বর মন্দির। এবং আপনাদের বলে রাখি, এই যে পুরো মন্দিরটা পুরোটাই পাথর কেটে বানানো হয়েছে। আর ভেতরে গিয়ে আপনারা দেখতে পাবেন আরেকটা সেম ডিজাইনের লম্বা মন্দিরের মতো। অ্যাকচুয়ালি এগুলো মন্দির না, এগুলো হচ্ছে গেট। আর পরপর এরকম দুটো গেট পার করার পরেই মেন মন্দির দেখা যায়। প্রথম গেট পার করার পরেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন একটা আটচালার মতো অংশ, যেখানে পুরো পিলার বা স্তম্ভগুলো ছিল পাথর কেটে বিভিন্ন কারুকার্য দিয়ে বানানো, এবং ওপর যে আচ্ছাদন সেটাও পুরোটাই পাথরের। দ্বিতীয় গেট পার করার পরেই আমাদের নজরে পড়ে গিয়েছিল সামনে দেবতার পুজো হচ্ছে, এবং বাম দিকে গণপতি বাপ্পার পুজো হচ্ছে, আর ডান দিকে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাউথ ইন্ডিয়ায় এসে আমরা মেয়েরা মাথায় একটু ফুল লাগাবো না তা কী করে হয়, তাই ফুল কিনে আমি আর নিশা একে অপরের মাথায় ফুল লাগিয়ে দিয়েছিলাম ছবি তোলার জন্য। মন্দির দর্শন করে ফেরার পথে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই সন্ধ্যাতেই ফোর্টের বাইরের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আপনারা যদি কোনো দিন যান অবশ্য সন্ধেবেলা এখানের ভিউটা দেখবেন। সামনেই দেখতে পেলাম সুইট কর্ন বিক্রি হচ্ছে। আর আগের ব্লগেও আপনাদের বলেছিলাম এখানকার সুইট কর্ন ভীষণ টেস্টি, তাই সবাই একটা করে সুইট কর্ন খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম বড় বাজারে। বড় বাজারে পৌঁছেই ওখানে দেখতে পেলাম এখানে ফুচকা বিক্রি হচ্ছে, তাই তখন সবাই মিলে একবার ট্রাই করলাম, কিন্তু আমাদের বেঙ্গলের মতো অতটাও টেস্টি নয়। এই বড় বাজার সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, এই বাজারটা আপনার ওই পাহাড়ি বাজারের মতো শুধু সকালে বসে তাই না, এটা সারা দিনই বসে, ইভেন রাত্রেও বসে। কিন্তু এখানে জিনিসপত্রের দাম মানে শাকসবজির দাম পাহাড়ি বাজারের তুলনায় একটু বেশি। Turn right towards Sitting Bazaar Road, then turn right onto Sitting Bazaar Road. যেহেতু আমাদের ফেরার টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল, তাই বড় বাজার থেকে ফেরার পথে আমরা কিছু স্টিলের বাসনপত্র কিনে নিয়েছিলাম, কারণ এখানে স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনপত্রের দাম খুব সস্তা। আর তার সাথে বলে রাখি এখানে ডাবও খুব সস্তা। এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো 20 টাকা পিস, আর ওই পাহাড়ি বাজার ধারে সকালবেলায় 15 টাকা পিসও ডাব বিক্রি হয়, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, কোনো জায়গায় 20 টাকাও, 30 টাকাও, 35 টাকাও বিক্রি হয়। আর তার থেকেও সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ডাব খাওয়ার পরে ফেলে দিতে হয় না, ভেতরের যে মালাই থাকে সেটা ওরাই বের করে প্যাকেটে করে প্যাকিং করে দেয়। তাই আমরা সন্ধেবেলায় দুজনে ডাব খেয়ে পর মালাইটা নিয়ে রুমে ফিরে গিয়েছিলাম। পরের দিন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে অটোতে করে দুজনে বেরিয়ে পড়েছিলাম কাঠপাটি স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেন ধরে বাঁকুড়া ফিরেছিলাম। ট্রেনে আমরা পছন্দের সেরকম কোনো খাবার পাইনি, তবে খড়গপুর পেরোতেই আমাদের দুজনেরই পছন্দের খাবার ঝালমুড়ি পেয়েছিলাম, আর ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়া। তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।